মুর্শিদ যেই তরিকায় বলে সেই তরিকায় করো, যেই তরিকায় বলে ওই তরিকায় বলো করো। কাউকে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে দিয়েছেন আল্লাহ, যাকে যেটাই দিক সেটা দিয়ে করো। কেউ যদি চাও আল্লাহু দিয়ে করো, কেউ যদি চাও লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে করো। অর্থাৎ মুর্শিদ যেভাবে বলে তুমি এইভাবে তোমার ভিতরটাকে সাফাই করো। যার ভিতরে সাফাই হয়ে যায় তার কাছে অহংকার থাকে না, কাম থাকে না, ক্রোধ থাকে না, লোভ থাকে না, মোহ থাকে না, মদ থাকে না, মাৎসর্য থাকে না। ছয়টা রিপু অটোমেটিক দমন হয়ে যায়, দমন হয়ে যায়, দমন হয়ে যায়। যখন মানুষের রিপুগুলা দমন হয়ে যায় আল্লাহকে কিন্তু দেখা যায় না। কিন্তু যখন মানুষ দুনিয়া দেখা বন্ধ করে দেয় তখন তার সামনে শুধুই থাকে আল্লাহ। আমরা রমজানের রোজা রাখি কার মুহাব্বতে, হজ করি কার মুহাব্বতে, যাকাত দেই কার মুহাব্বতে। এই আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য এত কিছু করি। আর আমার আল্লাহ বলছেন যে আমার ওলির দরবারে যাবে, আমার ওলিকে ভালোবাসবে, আমার ওলির দরবারে জিয়ারত করবে, আমার ওলির মাহফিলে বসবে, ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহ ওয়াজিব করে নিয়েছি তাকে মুহাব্বত করা, কারণ সে আমার ওলিকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তাহলে বাইরে ঘুরলে লাভ না বসলে লাভ? ঘুরলে সে ঘুরতে থাকবে, সমাধান হবে। এখানে বসলে আল্লাহ পাক তার নিয়ামতের কুদরতি নজর দিয়ে সবকিছুর সমাধান করে দিতে পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে তার কুদরতি নজরের মধ্যে কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। লাখো কোটি দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিনের দরবারে আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পাঞ্জাতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুরে গাউসে পাক খাজা গরিব নওয়াজ হুজুরে গাউসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে মুনিবের নজরে করম, মুনিবের দয়া যদি হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। যদি আপনাদের মনোযোগ থাকে সবাই সুশৃঙ্খল ভাবে বসেন। আল্লাহ পাক আমাকেও আপনাদেরকেও মুনিবের গোলামিতে কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। খেয়াল রাখবেন আপনারা নসিববান, আপনারা ভাগ্যবান। গাউসুল আজম মাইজ ভান্ডার কিবলায়ে আলমের দরবার পর্যন্ত পৌঁছার জন্য তদবির নয় তাকদীর লাগে। কি লাগে? তাকদীর। তাকদীর তদবির করে গাউসুল আজম মাইজ ভান্ডারের দরবারে যাওয়াও যায় না, চিনাও। এটার জন্য কি লাগে? তাকদীর লাগে। বলেন না কি লাগে? আল্লাহ যার কপালে নসিবে রেখেছে, কারণ আমার বলি আল্লাহর ঠিকানা একমাত্র আল্লাহ জানে। আমার আল্লাহ বলেন আমার বলি তাহাতাল কুবা, আমি আল্লাহর কুদরতি জুব্বার নিচে আমার বলিকে রাখি। লা তারিফ গায়রাহু, আমি যাকে তাকে আমার ওলির পরিচয় দান করি। একমাত্র তাকদীরবান যারা তারাই আল্লাহর বলির পরিচয় পায়, আল্লাহর ওলির কুরবত পায়, আল্লাহর ওলির বেলায়েতের খুশবু পায়। আমরা কি সেই নিয়ামত পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? যদি চাই তাহলে ওলি আল্লাহর কুরবতে থাকতে হবে, এটার কোনো বিকল্প, জোরে বলেন না কোনো বিকল্প। এই জন্য আমাদেরকে আমার কামলিওয়ালা নবী দুনিয়া থেকে যাওয়ার আগে সব কিছুর সমাধান দিয়েছে, কিন্তু সমাধান আমরা নিতে জানি না বিদায় আজকে আমরা বদতকদীর হয়ে গেছি, আমাদের কপাল খারাপ হয়ে গেছে, আমরা বরবাদের দিকে চলে গেছি। আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 মাস আগে এলান করছেন আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটোটাই খুবই ভারী, খুবই ওজনদার, এটার ওজন সবাই নিতে পারে? জোরে বলেন না পারে। এই জন্য কখন বললেন? যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার ইশারা করলেন, আমার কামলিওয়ালা নবী ইশারা দিলেন আগামী বছর তোমাদের সাথে হজের মধ্যে আমি নবী আর শরীক হতে পারবো। কিন্তু এই কথা বলার পরে আমার কামলিওয়ালা নবীর সাহাবীরা ইঙ্গিত বুঝে চোখের পানি ছেড়ে দিলেন। 2 চোখের পানি জোর জোর করে ছেড়ে
বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে আমরা তো ইয়তীম হয়ে যাব। আমার নবী বললেন ওগো আমার উম্মত তোমরা কেমনে ভাবলা আমি নবী তোমাদেরকে ইয়তীম করে যাব? না না না, আমার পরে তোমরা ইয়তীম হবে না। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি শক্ত করে ধরতে পারো লাম তাদিল্লু বাদি, আমি দুনিয়া থেকে যাব কিন্তু শয়তান তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে। আমার রাসূল করিম খাতামুন নবীন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন তার নূরানি জবানে বললেন আমি তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি। দরকার হলে ঘর ছাড়বা, দরকার হলে বাড়ি ছাড়বা, দরকার হলে সন্তান ত্যাগ করবা, দরকার হলে এলাকা ত্যাগ করবা, দরকার হলে তোমার জানটাও কুরবানি করে দিবা, কিন্তু খবরদার এই দুইটা জিনিস কখনো তোমরা ত্যাগ করবা না, দুইটা জিনিস থেকে দূরে থাকবা না, দুইটা জিনিসকে পর ভাববা না, দুইটা জিনিসকে কখনো শত্রু মনে করবা না। ইয়া রাসূলুল্লাহ ওই দুইটা কোন জিনিস? আমার কামলিওয়ালা নবী দয়াল নবী এক নাম্বার বললেন কিতাবুল্লাহ। ওই দুই জিনিসের এক জিনিসের নাম হলো আল্লাহর কোরআন। কার কোরআন? এই জন্য আমার শাহিন শাহ বাবাজান কিবলাই আলম বলেন আমাকে বুঝতে হলে কি দেখো, জোরে বলেন না কি দেখো। আমি হইলে বলতাম আমাকে বুঝতে হলে আমার জীবনী দেখো, আমাকে বুঝতে হলে আমার সাজরা দেখো, কিন্তু শাহিন শাহ বাবাজান বলে দিলেন আমাকে বুঝতে হলে, কারণ কোরআনের মধ্যে ডুব দিলে গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা রহমান ওসিয়ে গৌসুল আজম শাহিন শাহ বাবাজানকে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আবার তাদের মধ্যে ডুব দিলে কোরআনের অক্ষরে অক্ষরে মিল খুঁজে পাওয়া যায়, ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। প্রেমের আওয়াজ আসতেছে, তবে প্রেমটা মনে হচ্ছে যেন দাঁতটা না একটু বোতা বোতা লাগতেছে। প্রেমিকের আওয়াজ এরকম হয় না, একটু মহাব্বতে কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম চিনতে পারে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, আরে চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার, হৃদয়ে চোখে দরিয়া দেখো, কলবের চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। আমার নবী বললেন দুইটা জিনিস জান চলে গেলেও তোরা ছাড়বি না, একটার নাম হলো কোরআন, কোরআন কোরআন। কারণ কোরআন হলো এমন একটা কিতাব যেই কিতাবের মাধ্যমে আল্লাহর হিদায়াত পাওয়া যায়, মুত্তাকিনদের হিদায়াত দান করে এই কোরআনের পথে চললে। এই জন্য বাবাজান কিবলা বলেন শাহিন শাহ বাবাজান আমাকে বুঝতে হলে কোরআন দেখো। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় প্রকার কোনটা? আমার নবী বললেন ইতরাতে আখলে বাইত, দুইটা জিনিস কখনো ছাড়বা না, একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো আখলে বাইত। সুবহানাল্লাহ বলেন না। এটা কি মোল্লার ঘোষণা নাকি রাসূলুল্লাহর? জোরে বলেন না কার ঘোষণা? আজকালকার মোল্লার তো কোনো ব্যালেন্স, তাদের জন্য সূর্য দাঁড়াই থাকে,
রোজার পূজা, মুদ্রার এফিডার অফিট, মানে দুইটা সিল সফর পাওয়ার জন্য তারা আল্লাহর কোরআনকে বিক্রি করে দেয়, আছে না নাই? এগুলো ইসলাম না ইসলাম? খুন্দি নাম না মাথার দিয়ে কোনো ইসলাম না ইসলাম? এগুলা দিয়ে ইসলাম পাওয়া যাবে? জোরে বলেন না যাবে? দুইটা ভোটের জন্য যারা বলে রোজা আর পূজা, মুদ্রার এফিডার অফিট, আমি বলে খোদার কসম তোর কাছে কখনো ইসলাম হতে পারে? তোরা হলে ইসলামকে বিক্রি করে চলিস, তোরা হলে ওই মোল্লা যারা কলা মুড়ি দিয়ে ইসলামকে বিক্রি করে দেয়, আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক আছে? বিয়াইওয়ালা আছে না কোনো? লেনদেন আছে না কোনো? ভালোবাসা আছে না কোনো? যার অন্তরে নবী নাই, যার অন্তরে বলি নাই, তার সাথে আমাদের কোন সম্পর্ক জোরে বলেন না থাকতে পারে, কোনদিন হতে পারে। আমার নবী বলেন দুইটা জিনিস, একটার নাম কি? খাইবেলেই হদু নাই, ভুলি গেই না। একটার নাম কি আর একটার নাম আহলে বাইত। বলেন না আহলে। চট্টগ্রামের ভাষায় যদি হয় আওলাদে রাসূল, বলেন না আওলাদে। আচ্ছা বলেন তো আওলাদে রাসূলের কথা এটা কি শুধু আমার নবী বলেছেন নাকি আল্লাহ বলেছেন? জোরে বলেন না কে বলেছেন? ওই যে বললাম আহলে বায়াতের দরবারে গেলে কোরআন পাওয়া যায়, আবার যখন আপনি কোরআনের মধ্যে ডুব দিবেন সেখানে আহলে বায়াত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন বন্ধু বলো, বন্ধু বলো, বন্ধু বলো। কারণ 1400 বছর পরে কতগুলা মুনাফিক আসবে, দাড়িও থাকবে, টুপিও থাকবে, মাথার মধ্যে বড় বড় ফেরগুয়ার মতো ফাগরিও কিউর মতো ইয়াগো আরব জন কইলে ফেরগুগো লই লই মাথার উদি ফেরগুগো এত্তর করে বাঁধি মাইজবান্ডার বিরুদ্ধে বলতেছে, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বাবা মাইজবান্ডারের বিরুদ্ধে বলতে গিয়ে পুরো আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাদ পড়ে গেছে। এতালে হয়তো উস্তাদর মাই হইতে মারে দিয়ে দাও, ঠিক কি না? আমার কথাগুলোকে বিরক্ত লাগতেছে? মাঝে মধ্যে ডোজ ন দিলে আত্মনো কি নলায়, বালা নলায়, ঠিক কি না? কারণ ডোজ খাওয়ার মতো কাজ করলে তো ডোজ দিতেই হবে, ঠিক কি না? কামা তাদিন ও তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম, ঠিক কি না? আল্লাহর কোরআন বলে বন্ধু বলো 1400 বছর পরে কতগুলা মানুষ আসবে যারা আপনি রাসূলের শানে গুস্তাখি করবে। যেখানে আপনি নবীকে সম্মান দিবেন না সেখানে আওলাদে রাসূলকে তো দেওয়া দূরের কথা, ঠিক কি না? ও বন্ধু বলো লা আসআলুকুম আলাইহি আজরান, বন্ধু বলো জগৎবাসীকে জানিয়ে দাও, এ আমার উম্মতেরা, কেউ যদি আমি নবীর হক আদায় করতে চাও, ইয়া রাসূলুল্লাহ আপনি যে তায়েফের ময়দানে কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, একমাত্র কলেমার দাওয়াত, সেই দাওয়াতের মধ্যে আপনি নবীকে কেমন নির্যাতন করেছিল। আমার নবী বলেন, ওগো আমার মাওলা, আমাকে এমন নির্যাতন করেছে 10 মাইল পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া আমি রাসূলকে পাথর মেরেছে। ওরে এমন ভাবে পাথর মেরেছে আমার পায়ের গিরা বরাবর মারে। ওরে এক একটা পাথর যখন লাগে আমি নবী ব্যথায় যন্ত্রণায় জমিনের মধ্যে বসে পড়ি। আবার যখন ডান পাটা সামলাই বাম পায়ে মারে, বাম পাটা সামলাইলে ডান পায়ে মারে,
আঘাতের উপর আঘাত সহ্য করতে না পেরে আমি নবীর জমিনের মধ্যে বেহুশ 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 হয়ে যাই। একবার নয়, দুইবার নয়, আমি নবীকে তিনবার বেহুশ করেছে। পাথর মারতে মারতে আমার সাদা জামা রক্ত লাল হয়ে গেছে। আমার জুতাটা আমার পায়ের সাথে সুপার গ্লুর মতো লেগে গেছে। গাম দিয়া নয়, রক্তের কারণে রক্ত শুকাইয়া জুতা মুবারক পায়ের সাথে লেগে গেছে। ওরে নবীর উম্মত, বলো তো কিয়ামত পর্যন্ত যদি আমাদের শরীরের রক্তগুলা মদিনার গলিতে বিছায়া দেয়, আমার নবীর এক ফোঁটা রক্তের হক আদায় করা সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব? আমার নবী বলেন, ওরে আমার উম্মত, আমি আমার মাতৃভূমি ছাড়ছি তুই উম্মতের জন্য, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছি তুই উম্মতের জন্য, আমি তায়েফের ময়দানে রক্তে লাল হয়েছি তুই উম্মতের জন্য। আমি একদিন নয়, দুই দিন নয়, 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছি, খিদার যন্ত্রণা জগৎরে দেখাই নাই। মানুষ পেটের মধ্যে খিদার যন্ত্রণায় পাথর বাঁধে একটা, আমি নবী একটা সামনে বাঁধলাম, একটা পিছনে বাঁধলাম। পাথরের চাপ লাগলে খিদার যন্ত্রণাটা কমে যায়, কমে যায়, কমে যায়। 18 দিন উপাস ছিল নবী নিজের জন্য নাকি উম্মতের জন্য? জোরে বলেন না, কার জন্য? আমার নবী বলে, উম্মত, আমি নবীর একদিনের খিদার যন্ত্রণার হক তোর আদায় করা সম্ভব নয়। যদি তারপরেও আমি নবীর হক আদায় করতে চাস, আমি বিনিময়ে তোদের কাছে কিছুই চাই না, কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। শুধু একটা জিনিস চাই, আমার আওলাদ যেখানে পাবি, মাইজবান্ডারে যাবি, সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারিকে পাবি, মাওলানা রহমানকে পাবি, ডালা ময়নাকে পাবি, শায়েন সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারিকে পাবি, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারিকে পাবি। আমি নবীর হক আদায় করতে চাইলে আমার আওলাদকে মন ভরে ভালোবাসবি। আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাইজবান্ডারি, শামশাহ হক ভান্ডারি, মাওলা হুজুর মাইজবান্ডারি, লাওয়ায়ে আহমদি। এই জন্য মুর্শিদকে বলা যাবে, আওলাদের রসুলের প্রেম করার হুকুম কার? আওলাদের রসুলকে আখিরাত পর্যন্ত আল্লাহর হাবিব, আল্লাহর নবী আমাদের জন্য নিয়ামত বানাইয়া দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, সারা জগৎকে জানিয়ে দেন, নিগাহে ওয়ালি মে, अरे निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, सलातुन या रसूल अल्लाह। এখন আমার নবী বলছেন, একটা হলো কোরআন আর একটা হলো আহলে। জোরে বলেন না, আহলে। যাকে আমরা বাংলায় বলি আওলাদে, জোরে বলেন না, আওলাদে। তাহলে ইনাদেরকে ভালোবাসা, ইনাদেরকে আঁকড়ে ধরা, এটা রসুলের হুকুম, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা? আমরা আমাদের জান ছেড়ে দিতে পারি, কিন্তু আমরা আমাদের মাওলার কদম ছাড়তে পারি? জোরে বলেন না, পারি। এই জন্য শায়ের বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক না? এই নিদানে তুমি বিনে দোহাই, আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই দিব, বলো এই নিদানে তুমি বিনে। আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক,
মাওলাই আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু মাওলাই আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর বলো পার করিতে আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তরি কান্ডারি এক রূপের রাজা বটে গে তুমি তাহার একে রেনো আমি রূপের রাজা বটে তুমি তাহার একে রেনো আমি আমি তুমি তুমি আমি করো বলো আমি তুমি তুমি আমি আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারি গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তরি কান্ডারি এই নিদানে তুমি বিনে দোহাই বলো এই নিদানে গে তুমি বিনে আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারি ভান্ডার বলো জীবন তরি কান্ডারি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কোরআন মতো ঠিক আছি, হাদিস মতেও যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তোমরা সাবধান হয়ে যাও। এই যে তোমরা মাজারের উপর হামলা করতেছো, আল্লাহর ওলির শানের উপর আঘাত করতেছো, এই জন্য ঘন ঘন ভূমিকম্প দিয়া আল্লাহ সতর্ক করে আমার ওলির ইজ্জতের চাদরে আঘাত হলে তোদের কোনো মাপ নাই, ঠিক কিনা? আল্লাহর ওলির ইজ্জতের চাদরে আঘাত হলে আল্লাহ কখনো ছাড় দেয় না। কারণ হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরোধিতা করে, আল্লাহর ওলির শত্রুতা করে, আল্লাহর ওলির বিরুদ্ধে দুশমনি করে, আমার আল্লাহ বলেন কথা নাই, বার্তা নাই, ডায়লগ নাই, মিটিং নাই, ডাইরেক্ট যুদ্ধ, ঠিক কিনা? যুদ্ধ ঘোষণা করছেন কে? কিন্তু পাগল হয়ে গেছে মোল্লা, পাগল হয়ে গেছে কে? যুদ্ধ ঘোষণা করছেন কে? তো আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা মানবো? জোরে বলেন না কাটটা? এই জন্য খবরদার, বর্তমান মোল্লাদের ফাঁদে পা দিলে দুনিয়াও শেষ আখিরাতও। জোরে বলেন না আখিরাতও শেষ। আমার রাসূল বলেছেন খবরদার, যাত্রার কাছে গিয়ে ইমান বাগা দিবি না। ওয়া সিটিংয়ে বাসা খদে ইয়েলোর গাতান মিতে কুরো বাগা দিলে কুরো ফেরত পা যাইব না। খার গাতা ইয়েল এডে নাই ফানলার আবাজ ইন্দি যাইতে দিন দেখি দে একা কিয়েল এক মন হবু এত তোর ইয়েল কি খার আল্লাহ জানে। এবারে গেড়ি হয়ে তোর পড়ি তোরে গুণ এলি ইয়েল দুয়া সারগো আছে না নাই? ইন্দিও গাতা গুণ দিও। এই যে মুনাফিক, নফকুন থেকে এসেছে মুনাফিক। নফক মানে কি? যেটার গড় হচ্ছে একটা কিন্তু মুখ হচ্ছে দুইটা খানা করে, দুইও খানা হুও। এলে মুনাফিক আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এদিকে মাইজবান্ডারিদের সামনে পড়লে মাইজবান্ডারি হয়ে যায়, আবার পিছনে গেলে বলে যেগুলা ভণ্ড ভণ্ড বলে যে আছে না নাই? এগুলার নাম কি? মুনাফিক। এগুলার নাম কি? আছে না নাই? সামনে কথা। এরকম কিছু আমরা ট্যাবলেট দেখতে পাই। খবরদার তাদের থেকে সাবধান, এরা কাফের থেকেও আরো ভয়ঙ্কর, ঠিক না? এই মুনাফিক হচ্ছে কাফের থেকে আরো, কাফের চিনা যায় কিন্তু মুনাফিক, জোরে বলে না মুনাফিক। খবরদার সাবধান হয়ে যান। আমার নবী বলছেন, এই আমার উম্মত জান চলে গেলেও দুইটা জিনিস ছাড়বি না, একটা হলো কোরআন, একটা হলো আহলে। কোরআনকে তো আগে ছেড়ে দিয়েছে। সৌদি আরবের মধ্যে মদের বার ওপেন করে দিয়েছে, নাইট ক্লাব
ওপেন করে দিয়েছে, সিনেমা হল ওপেন করে দিয়েছে, ইহুদির সাথে বসে বসে দোস্তিওয়ালা করছে। বোঝা গেল কোরআনের প্রেম তাদের কাছে। আবার দেখা গেল কারবালা নামের জায়গায় আওলাদ রাসূলকে কুরবানির গরুর চাইতে অত্রপ বানাইয়া, কুরবানির গরুকে তো পানি খাওয়াইয়া, কুড়া খাওয়াইয়া, বসি খাওয়াইয়া আমরা আল্লাহর নামে জবে করি। কিন্তু কারবালার ময়দানে 3 দিন উপবাস রাখা, পিপাসায় কাতর বানাইয়া 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত একে একে কুরবানি দিয়েছে। বোঝা গেল বর্তমান নামদারি মুসলমানরা কুরআনও ছেড়ে দিয়েছে, আহলে বায়াতও ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? ইতারার হাসি ইসলাম বাগা দিলে তাই বনে ইসলাম না ফিসলাম। খবরদার, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, কারণ এই জমানা বড় কঠিন। ঈমান যদি বাঁচাইতে হয়, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর বন্ধু হয়ে যাও, ওলি আল্লাহর দোস্ত হয়ে যাও, ওলি আল্লাহর জীবন মরণের সাথী হয়ে যাও। কারণ ওলি আল্লাহর সঙ্গী হলে রাসূলও পাওয়া যায়, আমার আল্লাহকেও পাওয়া যায়, ঠিক কিনা? আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? আমরা রাসূলকে পাইতে চাই কি চাই না? রাসূলকে দেখতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম, মারহাবা, ঠিক কি না? আমরা দেখতে চাই কি চাই না? তাহলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে চলে যান। বর্তমান মুফাসসিরদেরকে নিয়ে তাদের মুফাসসিরের তাফসীর শুনলে আল্লাহ পাওয়া যায় না, রাসূলও পাওয়া যায় না। কারণ তাদের তাফসীর হয় তাফসীরে পরিমণি, তাদের তাফসীর হয় ইন্ডিয়ান নায়িকা, তাদের তাফসীর হয় কোরআনের 52 জায়গায় ভুল আছে। আসল মুফাসসির যদি দেখতে হয় মাইজ ভান্ডারে যাও, আসল তাফসীর যদি শুনতে হয় গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম হয়ে যাও। মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলায়ে আলম গিয়েছিল, 1 বছর মধ্যে এমন তাফসীর হযরত কিবলা বলেছে, চট্টগ্রামের ফটিকছড়িতে বসাইয়া সরাসরি মদিনা ওয়ালার দিদার করাইছে, ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী, শাহনশাহ হক ভান্ডারী, মাওলা হুজুর মাইজ ভান্ডারী, সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী। তো আরা কি তারা তাফসীরে পরিমণি উঠতাম যাইম না? আরা তো মদিনা ওয়ালা তাফসীর সাইতি, ঠিক কি না? গত 26 আশ্বিন আখিলে হাদিসের ছেলে এসে মাওলা হুজুরের কাছে কি হয়েছে ছবি আপনারা পান নাই? আমি এটা বলার পর অনেকে বলছেন হুজুর আসা হইও না মিছে হইও, আর বানাই বানাই গল্প বানাইও। আমি দেখলাম মুনিবের কাছে আরজি রাখলাম, বাবা যান আমি তো বলে বেজে গেছি, কারণ তার নামও রাখি নাই, ঠিকানাও আমি বলে দিয়েছি, ওখানে যাও সরল মনে। এর 2 দিন পরে দেখি ফেসবুক একদম ভাইরাল হয়ে গেল, ছেলেটাকে ঘুমটা দেওয়া, রুমাল দিয়ে ঘুমটা দেওয়া অবস্থায় যখন ওই আখিলে হাদিস সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিল তখনকার ছবি, আর এখন মাইজ ভান্ডারী টুপি দিয়ে শাহেন শাহ বাবাজানের রওজা নিয়ে ছবি, সারা জগৎ দেখলো। ও মাওলা বাবাজান, তুমি কোন 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 মাদ্রাসার মধ্যে পড়েছো, কোন কোন প্রতিষ্ঠান থেকে দুনিয়াবি মাদ্রাসা লাইনের তুমি শিক্ষা নিয়ে তাকে হিদায়াতের বার্তা দিলা। মাওলা হুজুর কিবলায়ে আলমের পক্ষে খুদ আল্লাহ
আল্লাহ বলছেন এই জগতের মানুষ উনাকে তুই শরীয়তের সার্টিফিকেট দিয়ে মাপার ক্ষমতা তোর মতো কম বক্তার নাই। কারণ কি জানিস? তিনি কে জানিস? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমার বলির কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন দিয়েছি, চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন দিয়েছি, আমার কুদরতি হাতের সাথে আমার বলির কানেকশন দিয়েছি, আমার কুদরতি কদমের সাথে আমার বলির কানেকশন দিয়েছি। এটা দুনিয়াওয়ালার সার্টিফিকেট নয়, এটা লামকানের খোদার সার্টিফিকেট। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর এমন পাওয়ার মাত্র 6 বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারে কিবলার 21 দিন বয়স, দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন। নড়া নাই, চড়া নাই, কথা নাই, বার্তা নাই, শ্বাস নাই, প্রশ্বাস নাই। পরিবারের সকলে কান্দে, দুই চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাড়ে। সবাই হু হু করে কান্দে। চারিদিকে ডিক্লার হয়ে গেল সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। 21 দিনের মাত্র বাচ্চা আমার মাওলায়ে রেহমানের কাছে নিয়ে যাওয়া হলো। বলে তোমার বাগানের ফুল তুমি কি করবা করো। মাওলায়ে রহমান হাতের মুঠ থেকে 2-3 ফোঁটা পানি দিল। মনে হইল যেন মাওলা আলীকে রাসূল পাক যেইভাবে বেলায়েতের খুশবু মুখের মধ্যে দিয়েছিল, এইদিকে হযরত কিবলা, ওইদিকে বাবাজান কিবলা, দুই নসল যখন জমা হলো মাজমাউল বাহরাইন এমন এক সাগরে পরিণত হলো। আজকে বাংলাদেশের দিকে দিকে যেখানে যান আমার শাহেনশাহ বাবাজান কিবলার খেদমত দেখা যায়, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? সারা বাংলাদেশে মানবতার ফেরিওয়ালার মতো যিনি শাহেনশাহ বাবাজান কিবলার পক্ষ থেকে খেদমত করে যাচ্ছেন, তার একটাই মাত্র নাম, যার নাম হচ্ছে সৈয়দ মুহাম্মদ হাসান বাবা প্রকাশ মাওলা হুজুর মাঝভান্ডারি কিবলা, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো ওনারা চাইলে মানুষের মুকদ্দরকে আল্লাহর এজাজত ক্রমে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আবার চাইলে আবার মুকদ্দরটারও টাইটও দিয়ে দিতে, জোরে বলেন না, পারে কিনা? শাহেনশাহ বাবাজান কিবলা আলম ওনার এক ভক্ত থাকতেন রাজাপুকুর লাইনে। ওনার এক ভক্তকে ডেকে বলছেন চলেন মামু সাহেব, চলেন যে আমরা একটু ঘুরে আসি। একটা বেবি ট্যাক্সি, আগে 2 স্ট্রোক ট্যাক্সি গুলা ছিল না, ফডর ফডর মাইলে 2-10 বার মাইলে আড়ু টাড়ু দড়ি গেলে তারপর স্টার্ট হইতো। 2 স্ট্রোক কি স্ট্রোক, ফট 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 আওয়াজ করতো। 2 স্ট্রোক ট্যাক্সি নিলেন। প্রথমে রাউজান গেলেন। রাউজান থেকে আপনার আজাদি বাজার নানো পরে এখানে অনেক ঘটনা ঘটেছে। সকালবেলা বের হয়েছে, পরের দিন ফজরের আজান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কিসের আজান? এই বেবি ট্যাক্সিওয়ালা সকাল থেকে পরের দিন ফজরের আজান পর্যন্ত শুধু কি করতেছে? গাড়ি চালাইতেছে। বাবাজানকে নিয়ে কথা বলার তো সুযোগ, জোরে বলেন না, কথা বলার কোন সুযোগ চালাইতেছে। এখন বেবি ট্যাক্সিওয়ালার বাবাজানকে নেওয়ার জন্য যে ভাড়া করছে সে খালি বারবার হাত বলে, বাবা তুই গুসা নই, তোরে কি দিদি ভাড়া ইতে কত ভাড়া দূর রাখা তো গুমজন করিব। একটা মানুষ কতক্ষণ সিএনজি চালাইতে পারে? যখন অক্সিজেনের কাছাকাছি গেল, হঠাৎ করে দেখতেছে যে ইঞ্জিনটা একটু ডিস্টার্ব দিতেছে। সে তাড়াতাড়ি ইঞ্জিন ঠিক করার বাহানা করে ছুটকারা পাওয়ার জন্য আস্তে করে গাড়িটা গ্যারেজে ঢুকাইয়া গ্যারেজের ইঞ্জিন খুলে ফেললো। সাথে যে খাদেম ছিল সে দেখতেছে সিএনজি ওয়ালা আসে না কেন। গ্যারেজে যাইয়া দেখে যে ইঞ্জিন খুলে এখানে পাইপ পরিষ্কার চলতেছে। বাবাজানকে বলল, বাবাজান কিবলা মনে হয় সিএনজি ওয়ালা যাবে না, এই জন্য ইঞ্জিন খুলেছে। বাবাজান কিবলা তো রাগান্বিত হয়ে গেল, এমন রাগ হলো যেটা বলার বাইরে। সিএনজি ওয়ালার কাছে গেল, গিয়ে বলে স্টপ ইট কোথাকার, স্টপ ইট, তুই ইঞ্জিন কেন খুললি? আমার থেকে অনুমতি নিয়েছিস? একবার বললো, দুইবার বললো, তিনবার বললো, দেখা
দেখা গেল বাবাজান নারাজ হওয়ার দেরি, ইঞ্জিন দিয়ে শুধু আগুন আর আগুন বের হয়, ঠিক কিনা? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, গাউসুল আজম মাঝ ভান্ডারে, শাহনশাহ হক ভান্ডারে, মাওলানা হুজুর মাঝ ভান্ডারে। যে সাথে ছিলেন তিনি বাবাজানের কদম ধরে বলে, বাবাজান একটু দয়া করে মাফ করে দেন না। প্রায় আগুন 1 মিনিট 2 মিনিট নয়, দীর্ঘক্ষণ আগুন ইঞ্জিন দিয়ে বের হয়। মিস্ত্রি থরথর করে কাঁপে, কিরে এত আগুন কেন বের হয়? এখান থেকে তো আগুন বের হওয়ার কোনো সুযোগ নাই, তারের কানেকশন নাই, ইঞ্জিন খোলা কিন্তু আগুন বন্ধ হয় না। ওই যে সাথে ছিল তিনি বুঝতে পারলেন আমি কেন ওই সিএনজি ওয়ালার নামে, ওই অটো ওয়ালার নামে, ওই বেবি ট্যাক্সি ওয়ালার নামে কেন আমি শিকায়ত করলাম। বাবাজান তো তার উপর রেগে গিয়েছে, বাবাজানের কাছে মাপ চাইলেন, বাবাজান আগুন নিভাবো, বলছে খবরদার আগুন নিভাবে না। একবার, দুইবার, তিনবার বলার পরে বাবাজান একটু শান্ত হলেন, বললেন আগুন নিভাও। বলতেছে আমি একটা জুট দিয়ে শুধু বাড়ি মারলাম, আগুন অটোমেটিক নিভে গেল। আগুন কি হয়ে গেল? তাড়াতাড়ি ইঞ্জিন লাগাও। ইঞ্জিন লাগাইছে, নাট বল্টু টাইপ দিয়ে মোবিল ডালছে, বলে স্টার্ট দাও। এখন ওই ড্রাইভার তো তত্তর করে কাঁপে, বলছে বাবাজান এই যে স্টার্ট দিব কিক মারার জন্য তারের কানেকশন দেওয়া লাগে, কানেকশন ছাড়া কিক হবে না। সায়েন্স বাবাজান আবার জালালিয়াতের মধ্যে এসে বললেন তোমাকে বলছি কিক মারার জন্য, তুমি স্টার্ট দাও। সে বলতেছে আমি ওই লাঠিটা ধরে উপরের দিকে টান দিলাম, কিন্তু খোদার কসম তারের কানেকশন নাই। কানেকশন ভান্ডার এটা কোনো যেমন তেমন বিষয় নেই, এটা একটা বিশ্ববিদ্যালয়, এটা একটা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আল্লাহর ওলি পয়দা হয়, যেখান থেকে কি পয়দা হয়? আল্লাহর ওলি পয়দা হয়। এটা একটা বিশ্ববিদ্যালয়। এই জন্য তাসাউফ এর জ্ঞান যার আছে সে মাইজভান্ডার চিনেছে। ইমাম শেরে বাংলার কাছে তাসাউফের জ্ঞান ছিল, এই জন্য তিনি তসলিম করে নিয়েছেন। আমার ইমাম হাশিমির কাছে তাসাউফের জ্ঞান ছিল, এই জন্য তিনি বলে দিয়েছেন আমি দরবার বলতেই একটা দরবারই বুঝি, যেই দরবারের নাম হলো গাউসুল আজম মাইজভান্ডারির দরবার। জগৎ বাছা যাদের কাছে তাসাউফের জ্ঞান আছে তারা গাউসুল আজম মাইজভান্ডারিকে তসলিম করেছে। আবার যারা তসলিম করে নাই একটা সময় এসে তসলিম করতে বাধ্য হয়েছে, কারণ তাসাউফের জ্ঞান যদি না থাকে তার ব্যাপারে বলার মতো কিছুই। কারণ আবু জেহেল নবীকে চিনে নাই, এটাই সত্য। আবু জেহেল নবীকে চিনে নাই, এটা কি মিথ্যা না সত্য? কারণ তার কপালে হেদায়েত, জোরে বলেন না হিদায়াত। এই জন্য তাসাউফের মধ্যে কয়েকটা অক্ষর রয়েছে, তা, সাদ, ওয়াও, ফা। কয়টা? 4টা বলেন না কয়টা? তাসাউফের এই জন্য এই 4টা অক্ষরের মর্ম যেই ব্যক্তি বুঝবে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে। তা দ্বারা হচ্ছে তওবা। আগে তুমি কামেল মুর্শিদের দরবারে যাও, তার হাতে গিয়ে বায়াত শুরু যখন করবা, এই জন্য দেখবেন যখন মাওলা বাবা থেকে শুরু করে যত ওলি আল্লাহ বায়াত করানোর পূর্বে আগে কি করায়? তওবা করায়। বলেন না কি করায়? এই জন্য তাসাউফের প্রথম অক্ষর তা, তা দিয়ে হলো তওবা। আল্লাহর ওলির দরবারে যাও, আগে তুমি তওবা করে নাও, কারণ তওবা হলো এমন একটা সাবান, এমন একটা সাবান, এমন একটা সাবান, তওবার মাধ্যমে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহকে maaf করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আপনারা ওলির দরবারে গিয়ে বায়াত হই, আছে না নাই? হইছে কি হই নাই? অনেকে আবার বলেন হুজুর আগে বুড়া হইয়া নেই তারপর বায়াত হব। আমি বললাম ভাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। আগে যাও ওলির দরবারে, মুর্শিদের দরবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন ব্যক্তি যাবে যার অন্তরে আল্লাহ পাওয়ার আকাঙ্ক্ষা আছে, নবী দেখার আকাঙ্ক্ষা আছে, তাদের জন্য ওলি আল্লাহর দরবার হলো পারফেক্ট প্লেস, পারফেক্ট প্লেস। এই জন্য শায়ের বলেন আরে খোদা ফাইবার আসাজার, আরে নবী ফাইবার আসাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মজিভান, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আগে পীরের দরবারে গিয়ে তাসাউফের প্রথম শিক্ষা হলো তা,
তা দিয়ে তুমি তওবা করে নাও। মুর্শিদের হাতে হাত রেখে তুমি তওবা করো। যখন তুমি তওবা করবা এরপরে আসতেছে তারপরে হচ্ছে সাদ, সাদ দ্বারা হলো সাফাই, অর্থাৎ মুর্শিদের কাছে তওবা করে যখন বায়াত হবা তিনি তোমাকে কানের মধ্যে এক টুকরা নূরের আলো নিক্ষেপ করবে। আপনি দেখবেন যখন স্বর্ণকার যখন স্বর্ণকে গলাইতে চায়, গলানোর জন্য আগে কি করে, কতগুলা কয়লা নাই, কয়লা নিয়ে সেখানে একটা আগুনের আঙ্গার দেয়, আস্তে আস্তে ফু মারতে থাকে, ফু মারতে থাকে, ফু মারতে 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 একটা আঙ্গার থেকে পুরা হাড়ির মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্রত্যেক কয়লা লাল হয়ে যায়। আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তুমি ওলির দরবারে গিয়ে আগে তওবা করো, এরপরে তুমি সাফাই করো, পরিশুদ্ধ করো। কিসের মাধ্যমে? ফু মেরে মেরে, ফু মেরে মেরে, জিকিরের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। এই যন্ত্র মাইজ ভান্ডারী তরিকার আশেকরা বলে দমে দমে জপরে মন লা ইলাহা লা ইলাহা গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি। তুমি যখন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কালমা নিয়ে, উত্তম জিকির নিয়ে তুমি যখন এক এক লতিফার মধ্যে ফু মারবা, ওই ফু যেই রকম স্বর্ণকার স্বর্ণকে গলানোর জন্য আগে কয়লা নিয়ে, কয়লা ছিল কালো, যখন আগুন লাগলো ওটা হয়ে গেল আলো। কয়লাটা কি হয়ে গেল? কয়লার মধ্যে কয়লা ধুইলে ময়লা, জোরে বলে না ময়লা, কিন্তু যখন কয়লার মধ্যে আগুন লেগে যায় তখন আর ময়লা থাকে? জোরে বলেন না থাকে? এই জন্য আগে তা দিয়ে তওবা করো, এরপরে সাদ দিয়ে তুমি ওলির হুকুম মেনে, মুর্শিদের হুকুম মেনে তুমি সাফাই করো, পরিষ্কার করো। মুর্শিদ যেই তরিকাই বলে সেই তরিকাই করো, যেই তরিকাই বলে ওই তরিকাই বল করো। কাউকে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে দিয়েছেন আল্লাহ, যাকে যেটাই দিক সেটা দিয়ে করো। কেউ যদি চাও আল্লাহু দিয়ে করো, কেউ যদি চাও লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে করো। অর্থাৎ মুর্শিদ যেভাবে বলে তুমি এইভাবে তোমার ভিতরটাকে সাফাই করো। যার ভিতরে সাফাই হয়ে যায় তার কাছে অহংকার থাকে না, কাম থাকে না, ক্রোধ থাকে না, লোভ থাকে না, মোহ থাকে না, মদ থাকে না, মাৎসর্য থাকে না। ছয়টা রিপু অটোমেটিক দমন হয়ে যায়, দমন হয়ে যায়, দমন হয়ে যায়। যখন মানুষের রিপুগুলা দমন হয়ে যায় আল্লাহকে কিন্তু দেখা যায় না, কিন্তু যখন মানুষ দুনিয়া দেখা বন্ধ করে দেয় তখন তার সামনে শুধুই থাকে আল্লাহ। যখন তুমি দুনিয়া দেখা বন্ধ করে দিলা, বন্ধু দেখা বন্ধ করে দিলা, বান্ধব দেখা বন্ধ করে দিলা, লোভ ছেড়ে দিলা, লালসা ছেড়ে দিলা, অহংকার ছেড়ে দিলা, আমিত্ব ছেড়ে দিলা, আমি বড় ছেড়ে দিলা, আমি অমুক ছেড়ে দিলা, আমি নেতা ছেড়ে দিলা, আমি চৌধুরী ছেড়ে দিলা, আমি কাজী ছেড়ে দিলা, আমি 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 যখন তুমি ছেড়ে দিলা তখন তুমি 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 দেখা যায়। তখন দেখা যায় কি? তুমি বলে না তুমি মানে কি? লা ইলাহা, জোরে বলে না লা ইলাহা ইল্লাল্লাহ। দেখা যায় কি? যায় না। আরো জোরে বলেন না যায় কি? যায় না। যখন তুমি আমি শব্দ বের করে দিয়ে যখন তুমি থাকবে ওই তুমির মজা কিন্তু আলাদা, ওই তুমির প্রেম কিন্তু আলাদা। এই জন্য শাহেন শাহ বাবাজান শীতকালে ঠান্ডার মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে থাকতো। আমার শাহেন শাহ বাবাজান কেবলায়ে আলম শীতকালে ঠান্ডার মধ্যে খালি গায়ের মধ্যে দাঁড়িয়ে থাকতো, পুষ্কুনির মধ্যে ডুব দিয়ে থাকতো, তুমির প্রেমে মত্ত থাকতো। সুবহানাল্লাহ বলেন না? তোমরা দেখছো নবীর শহর রওজা কলবে খিয়াল কর। তোমরা দেখছো নবীর শহর রওজা কলবে খিয়াল কর। আমার জিয়া বাবার কদম ধর, কলেমা তৈয়বা জিকির কর। আমার মাওলা বাবার কদম ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর গাছপালা,
সাগর সুন্দর, পাহাড় সুন্দর, আরো সুন্দর গাছপালা, হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য তাসাউফের অক্ষর হলো কয়টা? এক নাম্বার কি? তা, তা দিয়ে কি? তওবা বলে না, তা দিয়ে। এই জন্য অলির হাতে বায়াত নিলে আগে কি করায়? আমাদেরকে আপনাদেরকে কি করাইছে? তাহলে তওবা। দ্বিতীয় নম্বর হচ্ছে সাদ, সাদ দিয়ে হলো সাফাই, সাদ দিয়ে কি? পরিষ্কার করা। কিসের মাধ্যমে? কার জিকির? জোরে বলেন না। ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলেন। জিকির করতে হবে এমন ভাবে যেন লোকে তোরে পাগল বলে। আছে না নাই? আমাদেরকে পাগল বলে এরকম আছে না নাই? জিকির করে এমন ভাবে যেন লোকে তোরে, কারণ ওই রকম জাকের হলে মুর্শিদ তোর দূরে নয়, মুর্শিদ তোর কাছে। এই রকম একটা পাগল ছিল যার নাম হলো ওয়াইস কারেনি। থাকতো ইয়ামনে, নবী থাকতো মদিনায়। ওয়াইস কারেনি দৌড়ায়া দৌড়ায়া চলে যেত নামাজ পড়তে। যখন দৌড়ায়া যাইতো, একদিন মা আস্তে করে হাতটা ধরে ফেললো। বাবা দন, দৌড়ায়া কোথায় যাও? মা নামাজ পড়তে যায়। ও তাড়াতাড়ি নামাজ পড়তে যাচ্ছ, তবে দৌড়ানোর কি আছে? বলে নবী তো নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। মা মুস্কি হেসে বলেন, ওয়াইস করেনি আশেক, ওয়াইস করেনি আমার সন্তান, ওয়াইস করেনি আমার সন্তান, একটু করে বল। নবী থাকে ১,৫০০ মাইল দূরে, আমরা ইয়ামনে, নবী থাকে মদিনায়। তুই কেমনে জানিস? নবী নামাজ শুরু করে দিয়েছে, দৌড়ানোর কি আছে? হযরত ওয়াইস করেনি চোখের পানি ছেড়ে বললেন, মা গো, আমার এই গোপন কথা আজ পর্যন্ত আমি কাউরে বলি নাই, কিন্তু তুমি মায়ের সাথে আমি মিথ্যা কথা বলতে পারি না, মায়ের সাথে মিথ্যা কথা বলা যায় না। ও মা, লোকে আমারে পাগল বলে, লোকে আমারে পাথর মারে, লোকে আমারে ঘৃণা করে, লোকে আমারে দৌড় মারে, লোকে আমারে পিছন দিয়ে টিটকিরি মারে, কিন্তু আমি কার পাগল লোকে জানে না। আল্লাহর কসম করে বলি, মা গো, আমি যখন ইয়ামনে থাকি, আমার নবী মদিনায়, আমি আমার কলবের চক্ষু দিয়া দেখি, কারণ আমার কলবের চক্ষুটা সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আমি দেখতেছি 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 গো, ও আমার আম্মা জান, আমি থাকি ইয়ামনে, নবী থাকে মদিনায়। আল্লাহর জাতের কসম, আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, নবী আমার সামনে, আমি দয়াল নবীর পিছনে। ওই রকম ইবাদত করতে মন চায় কি চায় না? তুমি যখন প্রকৃত সাফাই হয়ে যাবা, তখন তুমি ইবাদত করবা, মুর্শিদ থাকবে সামনে, তুমি থাকবা পিছনে, হয় না তুমি থাকবা। তারপরে না ইবাদতের মজা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল, ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে, 18,000 আলমেতে আমার হযরত কাবেলা মাওলানা, দেখলে ছবি হবি, ঘরে রইতে না, দেখলে ছবি। মুর্শিদ যখন সামনে থাকবে, ওই ইবাদতের মজা আলাদা, ওই ইবাদতের মজা আলাদা, কারণ তোমার ভিতরে সাফাই হয়ে গেছে। তা দ্বারা তওবা, সাদ দ্বারা সাফাই, এর বলে হচ্ছে ওয়াও। এরপরে কি? যখন ভিতরটা সাফ হবে, এখানে একটা বোতল আছে না, এখানে কি আছে? আচ্ছা, এই বোতলটা এখানে পানি রেখেছে পরিষ্কার করার পরে না আগে? পরিষ্কার করার
পরে এখানে কি দিয়েছে, এখানে যদি ময়লা থাকতো আর এখানে পানি দিত, পানিগুলা কি পরিষ্কার থাকতো না অপরিষ্কার? যখন তোমার ভিতরটা সাফাইয়ের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, আমার আল্লাহর তরফ থেকে তোমার ওই কলব নামের বোতলের মধ্যে, কলব নামের বাটির মধ্যে, কলব নামের স্থানের মধ্যে আল্লাহর একটা নিয়ামতের পানি এসে পড়বে, যেটার নাম হলো ওয়াউ দারা বেলায়াত। ওয়াউ দারা কি? বেলায়াত। ওয়াউ দারা বেলায়াত। এই বেলায়াত যখন তোমার ভিতরে ঢুকবে, তখন তুমি চোখ খুললে মসজিদ দেখবা, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখবা। ওই বেলায়াতের নূর আমরা চাই কি চাই না? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণাকার মিল্লাদুন্না ইলমা, ওই ইলমে লুদুন্নি বেলায়েত যখন তোমার ভিতরে ঢুকবে, তখন তোমার কলবের দরজা এমন ভাবে খুলে যাবে, এমন ভাবে খুলে যাবে। আমার আল্লাহ বললেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যখন তুমি সাহেবে আবরার, সত্যের উপর অটল, সত্যের উপর অটল, সত্যের উপর অটল। কেমন অটল? কারবালার ময়দানে যেই রকম টাকা দিয়া হুসাইনকে কিনা যায় নাই, সত্যের উপর অটল ছিল। তুমি যখন সত্যের উপর অটল হয়ে যাবে, আল্লাহ তোমাকে মিজাজুহা কাফুরা, এই পরিষ্কার পাত্রের ভিতরে আল্লাহর কাফুরা, কাফুরত্ব হলো খুশবুদার, খুশবুদার, খুশবুদার। এই জন্য দেখবেন আমরা কাপড় দেই, কাপড়, কাপড়, কাপড়ের ভিতরে, কাপড়ের ভিতরে কাপড় দেই, কোন চালানির ভিতরে কাপড় দেই, যাতে দুর্গন্ধ না হয়। আল্লাহর একটা কুদরতি কাপড় তোমার কলবের মধ্যে ভরে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে অক্ষর হলো কয়টা? গেছে কয়টা? আছে কয়টা? তা দিয়ে কি? তওবা বলে না, তা দিয়ে। আমার নবী কমপক্ষে প্রতিদিন 70 বার থেকে 100 বার কি করতেন? তুই ডেলি খবর করো, তওবার কোন খবর হদার বাজানলে গজিদের দূরের কি। যারা তওবাকারীর একবার না, এরা বারবার মুনিবের বর্জক কলবে নিয়ে তাসাব্বুরে শেখ, শেখের বর্জককে নিয়ে আল্লাহর কাছে কি করে? তওবা করে। কি করে? এই জন্য আমরা কখনো তওবা ছাড়বো না, বলেন না তওবা। 2 নম্বর হলো সাফাই। যতক্ষণ কলব পরিষ্কার হবে না, ময়লা যতক্ষণ যাবে না, ততক্ষণ আল্লাহ জিকির ছাড়বো। জোরে বলেন না ছাড়বো। এই জন্য আমাদের সেমার মধ্যে আগে কি করা হয়? জিকির করা হয়। কি করা হয়? আমাদের সেমাতে জিকির আছে না নাই? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এরপরে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। এরকম বলে কি বলে না? জিকির চলে কি চলে না? এই জন্য জিকির ছাড়া কোনো উপায়। এই জন্য শাহিন সাহেব বাবাজান বলে হালাল খাও, আল্লাহ আল্লাহ সব সমস্যা। ইনকি মিছা কথা কই দেন আরা উনি দি, কিন্তু আরা নমানি তোলে আরা আসে 1 নম্বর না 2 নম্বর বেজাইলে আসে। মানে আব্দুল কুয়াইস নিজের কুয়াইশান আগে নি টাংবা গেলে বাজান, কেলদরি গেলে বাজান, লস হইলে বাজান, কিন্তু বাজানের হামন মধ্যে আরা হইলাম দেখি আব্দুল কুয়াইস না আব্দুল। তো তোমারও কুয়াইস করি দেদার কি বাজানে খোদা আব্দুল কুয়াইসের জায়গায় রে নাই, ঠিক কি না? তাহলে সাদ দ্বারা সাফাই, ওয়াও দ্বারা বেলায়াত, ওয়াও দ্বারা বেলায়াত। উর্দু ভাষায় ওয়াও দিয়ে বেলায়াত বলা হয়। ওয়াও দিয়ে কি বলা হয়? এরপরে সর্বশেষ হচ্ছে কি? ফা। যখন তুমি তওবা করবা, যখন তুমি সাফাই করবা, যখন তুমি বেলায়াত পাবা, তখন তুমি ফা। ফা দ্বারা ফানাফি শেখ, ফা দ্বারা ফানাফি রাসূল, ফা দ্বারা ফানাফিল্লাহ। যেই দিন তুমি ইন্তেকাল করবা, ফা দ্বারা হলো ফানাফিল্লাহর পরে বাকাবিল্লাহ। বড় করে বলেন না সুবহান।
তাহলে ওরকম হতে চাই কি চাই না? এই জন্য মুনিবের দরবারে নিজেকে বড় করে নয়, ছোট করে যেতে হয়। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সা। এটা বাঁদর ডেলে গেলে, বাঁদর ডেলে ফিড়ি ফিড়ি কি করে দিব, কিন্তু এটা যত তুই গোলাম ডেলে যাবে একবারে হাসি ভরি ভরি কি করিব দেয়। দয়া করে না নগরে করে আর হযরত খোদা দিবেল বই কি কিন্তু লইবের মানুষ বেক্ষণ তো সুযোগ পাইলে আতুন কি যায় কি উর্মি কুড়ি যেতে গুছাই হযরতের দরবারত গোলাম বনি যায় গই, বাজান কেবলার দরবারত গোলাম বনি যায় গই, আর দুনিয়াবি সমস্যা লইরা মুনিবুর দরবারের জন্য করে সাইন্স বাজান হদড়া তোর দুনিয়াবি সমস্যা আর কোন কইতো না দরবারের বেড়ানো হইলে কিনো পৌঁছাই দিব আর খাসাবে যদি হারে পাই বেল্লাই আল্লাহর খনা করে। এই জন্য আশিকের আওয়াজ হতে হবে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সা। রহমতের নজরে জিয়া চাও না আমারে, রহমতের নজরে জিয়া চাও না। হ্যাঁ ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলো ভিখারি সা। অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজারিও বিরগত, অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজারি ও বিরগত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, বলো চরণে হইলে নত ফয়েজ পাবি রে। ভিখারি সাজিয়া আইলাম সবাই ভিখারি সা। হযরত কেবলা দয়ার সাগর, আরে যদি পড়ে একটু নজর আমার জিয়া বাবা দয়ার সাগর, আরে যদি পড়ে একটু নজর একুল ওকুল দুই কুলেরই বাদশা হবি। হা হা একুল ওকুল দুই কুলেরই বাদশা হবি রে ভিখারি সা রে, বলো ভিখারি সাজিয়া আইলাম, গলায় নিলাম কলঙ্কের মালা, কাঁধে নিলাম ভিখার ঝোলা, গলায় নিলাম কলঙ্কের মালা, কাঁধে নিলাম ভিখার ঝোলা। ঠিক না? ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে ও জিয়া, ভিক্ষা দিয়া মনের আশা। হ্যাঁ ভিখারি সা, বলো ভিখারি সাজিয়া আইলাম। একটু হাতটা নেড়ে নেড়ে বলা যাবে ভিখারি সা। চরণ সেবা করব আমি, রাজি আছি না নাই? দুই হাত তুলে বলেন আছি না নাই? মাওলা হুজুরের গোলামি করতে চাই কি চাই না? শাহিন সাহাবাজানের গোলাম হতে চাই কি চাই না? গাউসুল আজম মাঝ ভান্ডারীর প্রেমিক হতে চাই কি চাই না? চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি। চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি। চরণের আশা কি বানাই রাখো আমার, হাই রে হাই চরণের আশা কি বানাই রাখো আমার। হ্যাঁ ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে। রহমতের নজরে হযরত চাও না আমারে, বলো রহমতের নজরে জিয়া চাও না, বলো ভিখারি সা। হই দিয়ে মনত তাই বনে না ইতুন গেলে ভুলি যাবে বই। আর এই তারা দরবারে যখন একবার ভিক্ষা করে কিয়ামত পর্যন্ত বাদশাহী করে, ইতারা দরবারের ভিক্ষু কিয়ামত পর্যন্ত কি করে দেয়? বাদশাহী করে দেয়। আল্লাহর এই ভিক্ষুক বনিবে তৌফিক দান করে। আরো জোরে বলেন না আমিন। তাইলে খেয়াল রাখবেন শুধু নামের প্রেমিক হয়ে কোনো কাজ হবে,
কাজের প্রেমিক হন। আল্লাহ আমাদেরকে মৌলার দরবারের কাজের প্রেমিক হিসাবে, কদমের আশিক হিসাবে মুনিব যেন আমাদেরকে কবুল করেন। আজকের ইন্তেজামিয়া কমিটি আজকে দীর্ঘদিন যাবত এত সুন্দর পরিবেশ, এটা একদিনে হয় নাই। এটা করার পিছনে কতজনের যে কত শ্রম, কত কষ্ট। ভুল ধরার জন্য সবাই আছে, সহযোগিতা করার মানুষ খুবই কম। এই জন্য একতাই বল, একতাই শক্তি। সব সময় এক থাকবেন, বুঝতে পারছেন? আমরা সব সময় কি থাকবো? এক থাকবো। কঠিন মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প